আগুনে গরমে ও প্রচারের ময়দানে তৃণমূলের সেনাপতি। প্রচণ্ড দাবদাহ উপেক্ষা করে লাউ দোহায় নরেন্দ্রনাথের জনসংযোগ। তপ্ত রোদেও জনজোয়ার। লাউ দোহায় ঘরে ঘরে পৌঁছে গেলেন তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী। তীব্র দাবদাহে যখন সাধারণ মানুষ নাজেহাল, ঠিক তখনই ভোট ময়দানের পারদ আরও চড়ালেন পাণ্ডবেশ্বর বিধানসভার তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী। আজ দুর্গাপুর থেকে ফরিদপুর ব্লকের লাউদোহা অঞ্চলে রীতিমতো ঝোড়ো সংযোগ সারলেন তিনি। গরমকে উপেক্ষা করেই মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। একদিকে তাপপ্রবাহের সতর্কতা, অন্যদিকে ভোটের লড়াই। কিন্তু পাণ্ডবেশ্বরের তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর কাছে গরম যেন কোনো বাধাই নয়। আজ সাত সকালে দুর্গাপুর থেকে ফরিদপুর ব্লকের লাউদোহা অঞ্চলের তিলাবনী গ্রাম, নবঘনপুর, ঝাঁঝরা গ্রাম পৌঁছাতেই দেখা গেল জনবিস্ফোরণ। তপ্ত পিচ রাস্তা দিয়ে যখন মিছিল এগোচ্ছে, তখন থার্মোমিটারে পারদ যেন হার মানছে মানুষের উচ্ছ্বাসের কাছে। আকাশ থেকে যেন আগুন ঝরছে। তাপমাত্রার পারদ 40 ডিগ্রির আশেপাশে। কিন্তু তাতে কি, ভোট বড় বালাই। আর সেই ভোটের লড়াইয়ে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী। রাজনীতির ঊর্ধ্বে উঠে দেখা গেল এক মানবিক মেলবন্ধন। কোথাও বাড়ির মা বোনেরা প্রার্থীকে দাঁড়িয়ে খাইয়ে দিচ্ছেন মিষ্টি। তৃষ্ণার্ত প্রার্থীকে কেউ বাড়িয়ে দিচ্ছেন ঠান্ডা পানীয়র গ্লাস, কেউ বা সযত্নে তুলে দিচ্ছেন 1 গ্লাস জল। রাজনীতির লড়াই তো আছেই, কিন্তু লাউদোহাবাসীর এই আতিথেয়তা আজ সব ক্লান্তি ধুয়ে মুছে দিল তৃণমূল প্রার্থীর। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ভুলে সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত আতিথেয়তা আজ নজর কেড়েছে সকলের। প্রচার করছেন, কি বলবেন? লাউদোহা অঞ্চলে সারাদিন ঘুরছি, মানুষের কাছে পৌঁছচ্ছি। মানুষ আপ্যায়ন করে বাড়ির ভিতর নিয়ে যাচ্ছেন, প্রচুর মানুষ সঙ্গে। তাই গরম নয়, তীব্র গরমের দাবদাহ আমার স্পর্শ করতে পারে না। আমি মানুষের সঙ্গে আছি। মানুষের গরম বাংলাকে গরম করে দেবো আগামী দিন। প্রতিটা বাড়িতে দেখা গেল যে মিষ্টি, জল, শরবত, এমনকি কোল্ড ড্রিঙ্কস খাওয়াচ্ছে, কি বলবেন স্যার? দেখো, আমার তো এটা আত্মীয়তার সম্পর্ক, আমার বিধানসভার মানুষের। তাই মানুষের বাড়িতে কুটুম এলে তো মিষ্টি জল খাওয়ায়। আমি মনে করি পাণ্ডবেশ্বরের প্রতি মানুষ আমার আত্মা আর আত্মীয়।